প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। খিলিও আইডিয়াল স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অসীম রহমতে ভালো আছি। আজকে আমি ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে অধ্যায় 1 পাঠ 1, 2, 3 সম্পর্কে আলোচনা করব। পাঠ 1 ইসলাম সম্পর্কে। ইসলাম শব্দটি কি এটি আমাদের আগে জানতে হবে। মানে একটি শব্দ বিভিন্ন ভাষা রয়েছে, যেমন আরবি, উর্দু, ফার্সি। ইসলাম শব্দটি কি এটা আমাদের আগে জানতে হবে। এখানে আমি 10টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে ইসলাম থেকে এখানে 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। ইসলাম থেকে এখানে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে এবং ইমান থেকেও 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। ইসলাম শব্দের অর্থ কি? 1 নম্বর প্রশ্ন হচ্ছে ইসলাম শব্দটি কি? ইসলাম শব্দটি হচ্ছে আরবি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ এখানে 3টি আছে। তোমাদের পাঠ্যপুস্তক 2 নম্বর পৃষ্ঠায় 3টি অর্থ দেওয়া আছে। এখানে ইসলাম শব্দের অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন যখন আসবে তোমরা একটি অর্থ লেখলেই চলবে যে ইসলাম শব্দের অর্থ আনুগত্য করা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইসলাম শব্দটির মূল ধাতু কি? মানে ইসলাম শব্দটি কোন শব্দ থেকে নির্গত হয়েছে? সোর্স অফ ইসলাম। ইসলাম শব্দটির মূল ধাতু হচ্ছে সিলমুন। সিলমুন থেকে ইসলাম। সিলমুন শব্দের অর্থ কি? 4 নম্বর প্রশ্ন। সিলমুন শব্দের অর্থ হচ্ছে শান্তি। 5 নম্বর প্রশ্ন ইসলাম কার মনোনীত ধর্ম? ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। 6 নম্বর ঈমান শব্দের অর্থ কি? এটা হচ্ছে পার্ট 2-তে। তো আমরা এখান থেকে 5টি প্রশ্ন জানলাম। ইসলাম শব্দটি কি? ইসলাম শব্দটি আরবি। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। 3 নম্বর প্রশ্ন ইসলাম শব্দটির মূল ধাতু কি? ইসলাম শব্দটির মূল ধাতু হচ্ছে সিলমুন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সিলমুন শব্দের অর্থ কি? সিলমুন শব্দের অর্থ শান্তি। 5 নম্বর ইসলাম কার মনোনীত ধর্ম? ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। এখন এই বোর্ডে এই বাম পাশে জ্ঞানগুলো প্রশ্ন লিখেছি। ডান দিকে লক্ষ্য করলে দেখা যায় এখানে 6টি প্রশ্ন লেখা আছে। তার মধ্যে 1 নম্বর যে প্রশ্ন ইসলাম কাকে বলে? তো পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন এরকম প্রশ্ন আসে। তো যদি আসে ইসলাম কাকে বলে তোমরা লিখবে তোমাদের পাঠ্য পুস্তকে 2 নম্বর পৃষ্ঠায়। এখানে লেখা আছে শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা এবং তার দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারে জীবন যাপন করাকে ইসলাম বলা হয়। এতটুকু কথা লিখে দিলে যথেষ্ট হবে। 2 নম্বর প্রশ্ন মুসলিম কাকে বলে? 2 নম্বর প্রশ্ন মুসলিম কাকে বলে? যিনি ইসলামের বিধান অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান। তোমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় আছে যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান। মুসলিম এটা
বাংলায় অর্থই হয় মুসলমান। 3 নম্বর প্রশ্ন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ব্যাখ্যা করো। পৃথিবীতে অনেকগুলো ধর্ম রয়েছে, তার মধ্যে আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে নিশ্চয় আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা। এরকম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ ধর্ম, অন্যান্য ধর্মে এরকম কথা না। আর সরাসরি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটি আল্লাহ তাআলা তিনি নিজেই পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। এটা কোনো ইসলামিক স্কলার করেছেন বা কোনো দার্শনিক করেছেন এরকম নয়, এটা আল্লাহ তাআলার বাণী এবং আল্লাহ তাআলার কথা। কিভাবে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো এটা ব্যাখ্যা করবো আমরা। এই উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্যবইয়ের 3 নম্বর পৃষ্ঠায়। ইসলাম হলো আল্লাহ তাআলার প্রবর্তিত ধর্ম বা জীবন ব্যবস্থা। এটি মানব জাতির জন্য আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল বিষয় বা সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে। ইংলিশে একটা কথা বলা হয়, এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এ সম্পর্কে আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআন কারিমে সূরা আল মাইদা 3 নম্বর আয়াতে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমার জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। তো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিক নির্দেশনা ইসলামে বিদ্যমান। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সকল বিষয় ইসলামে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে। অনেকগুলো কথা এখানে বলা হয়েছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সকল বিষয় ইসলামে যথাযথ বর্ণনা করা হয়েছে। একটি বিষয়ের উপরে যদি আলোচনা করা হয়, একটি বিষয়ের উপরই প্রায় 1 ঘন্টা আলোচনা, এত অল্প সময় এত আলোচনা করা সম্ভব নয়। তো আমরা সেমারি বা এই সার্বভৌমটি আলোচনা করব। সুতরাং সুষ্ঠু এবং সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের বিকল্প নেই। এই কথাগুলো তোমরা এখানে লিখে দিবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলামকে কেন শান্তির ধর্ম বলা হয়? আমি পূর্বে বলেছি অনেকগুলো ধর্ম আছে, তার মধ্যে ইসলামকে কেন শান্তির ধর্ম বলা হয়? ইসলামী বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে। এজন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। ইসলামী বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে, এজন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। ইসলামী নিয়ম কানুন মানলে দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি। ইসলাম শান্তির ধর্ম, ইসলামকে জন্য শান্তির ধর্ম বলা হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলাম শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্নের উত্তর তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর পৃষ্ঠা পাবে। ইসলাম শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো। ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা। ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা। কোনো কিছু বাস্তবায়ন করতে হলে প্রথমে সে সম্পর্কে জ্ঞান লাভ করতে হয়।
ইসলামী যত হুকুম আহকাম আছে, নিয়ম কানুন আছে, এগুলো জানতে হলে আমাদের ইসলামিক নলেজ বা ইসলামিক জ্ঞান থাকা দরকার। যেমন ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন বিদ্যা অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। যদি ইসলামী জ্ঞান, ইসলাম সম্পর্কে কিছু জানতে হয়, তবে প্রথমেই আমাদের ইসলামিক জ্ঞানগুলো অর্জন করতে হবে। যেমন সাঁতার কাটতে হলে প্রথমে সাঁতার কীভাবে সাঁতার কাটতে হয় ইত্যাদি শিখতে হয়। গাড়ি চালাতে হলে গাড়ি এবং চালনা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। ঠিক তেমনি ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার জন্য ইসলাম সম্পর্কে প্রথম জ্ঞান অর্জন করতে হয়। আর এর প্রধান মাধ্যম হলো ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদত এবং আনুগত্য শিখতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা, ওঠা বসা কীভাবে করতে হয় তা জানতে পারি। সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, বিনয়, নম্রতা ইত্যাদি গুণে অনুসরণ করতে পারি। লোভ, হিংসা, মিথ্যাচার, অহংকার, পরনিন্দা ইত্যাদি খারাপ অভ্যাস পরিহার করে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। তো এক কথায় ইসলামিক জ্ঞান অর্জন করলে আমরা ভালো গুণগুলো আমরা সম্পর্কে জানতে পারবো, খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো। আমরা এখন পার্ট 2 আসবো। পার্ট 2 তে ঈমান সম্পর্কে আলোচনা। ঈমান সম্পর্কে এখানে 5টি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ঈমান শব্দের অর্থ কি? তোমরা জানো, এটা তোমরা 8ম শ্রেণীতে পড়েছো। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া বা নির্ভর করা, মেনে নেওয়া। অনেকগুলো অর্থ আছে। বিশ্বাস করার অর্থটি একটি যথেষ্ট। 2 নম্বর শব্দ, ঈমান শব্দের মূল ধাতু কি? ঈমান শব্দের মূল ধাতু হচ্ছে আমনুন। 7 নম্বর প্রশ্ন, ঈমান শব্দের মূল ধাতু কি? আমনুন। 8 নম্বর প্রশ্ন, ঈমানের মৌলিক বিষয় কয়টি? ঈমানের মৌলিক বিষয় 7টি। 9 নম্বর প্রশ্ন, তাকদীর অর্থ কি? তাকদীর অর্থ ভাগ্য বা নিয়তি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি। আমরা এখানে ঈমান পাঠ থেকে 5টি প্রশ্ন সম্পর্কে আমরা এখানে জানলাম। এখন কিছু আমরা অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে জানব যে ঈমান কাকে বলে। আমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ঈমান বলে। 7 নম্বর প্রশ্ন, লিখে দিচ্ছি, ঈমান ও ইসলামের সম্পর্ক কিরূপ আলোচনা করি। 7 নম্বর প্রশ্ন, ঈমান ও ইসলামের সম্পর্ক কিরূপ আলোচনা করো। আলোচনা করো। এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন। এটা পুরোপুরি প্রশ্ন এরকম প্রশ্ন হতে পারে। ঈমান ইসলামের সম্পর্ক কি এ সম্পর্কে আমরা জানব। ঈমান ও ইসলামের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা। ঈমান অর্থ বিশ্বাস, আর ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করাকে ঈমান বলা হয়। অন্যদিকে ইসলাম অর্থ, যেহেতু এখানে 2টি শব্দ বলা হয়েছে ঈমান ইসলাম, এটা 2টা পার্থক্য বোঝানো হয়েছে।
অন্যদিকে ইসলাম অর্থ আত্মসমর্পণ, আনুগত্য ইত্যাদি। মহান আল্লাহ যাবতীয় আদেশ নিষেধ বিনাদ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণরূপে আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। ঈমান ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি ব্যতীত অন্যটি কল্পনাও করা যায় না। এদের একটি অপরটির উপর গভীরভাবে নির্ভরশীল। ঈমান ইসলামের সম্পর্কে ঈমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা প্রশাখার মতো। যেমন ঈমান হলো গাছের শিকড় মানে মূল, আর ইসলাম হলো তার শাখা প্রশাখা। মূল না থাকলে শাখা প্রশাখা হয় না, আর শাখা প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূল্যহীন। তদ্রূপ ঈমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না। ঈমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ ও তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে, আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব সতেজ হয়, পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় ইসলাম। ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ। ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত, আর ইসলাম হলো বাহ্যিক আচার আচরণ ও কার্যাবলীর সাথে সম্পৃক্ত। যেমন আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতা ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা হলো ঈমান। আর সালাত, যাকাত, হজ ইত্যাদি বিষয় পালন করা হলো ইসলাম। আর এই ইবাদতগুলো, এগুলি ইসলামী এই হুকুম আহকামগুলো বর্ণনা করা হয়েছে। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যে প্রকৃতপক্ষে ঈমান ইসলাম একটি অপরটি পরিপূরক। দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে হলে ঈমান ও ইসলাম উভয়টিকে পরিপূর্ণভাবে চিরজীবনে বাস্তবায়ন করতে হবে। আরেকটি প্রশ্ন আছে এখানে, ঈমানের মৌলিক বিষয় কয়টি ও কি কি? ঈমানের মৌলিক বিষয় কয়টি ও কি কি? এখানে জ্ঞানমূলক প্রশ্ন ছিল ঈমানের মৌলিক বিষয় কয়টি। এখানে ঈমানের মৌলিক বিষয় কয়টি ও কি কি? ঈমানের মৌলিক বিষয় 7টি। 1 নম্বরে যেমন আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, 2 নম্বরে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, 4 নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, 5 নম্বর আখিরাতে বিশ্বাস, 6 নম্বর তকদীরে বিশ্বাস, 7 নম্বর মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। এই 7টি বিষয়ের উপর আমাদের বিশ্বাস করা হচ্ছে ফরজ। যদি এই 7টি বিষয়ের উপরে আমাদের বিশ্বাস না থাকে তো আমাদের ঈমান থাকবে না। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঈমানের মৌলিক বিষয় 7টি। তার ভিত্তিতে দেখো, তোমরা লক্ষ্য রাখো যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস যেমন ঈমানের সর্বপ্রথম বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। তাওহীদে বিশ্বাস, এটা হচ্ছে ফরজ। এটা অবশ্যই আমাদের এখানে বিশ্বাস করতে হবে। যেমন তিনি সকল কিছু সৃষ্টিকর্তা এবং পালনকর্তা, রিজিক দাতা, তিনি সকল গুণের আধার, তার সত্তা এবং গুণাবলী তুলনাহীন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্ধারিত। আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাস স্থাপন এবং ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, যেমন ফেরেশতা মহান আল্লাহর এক বিশেষ সৃষ্টি, নূরের তৈরি, এগুলো আমরা দেখি না, অদৃশ্য। তারপরে আমাদের বিশ্বাস করতে হবে তারা নারীও নন, পুরুষও নন, তারা পানাহার এবং জৈব চাহিদার মুক্ত। তাদের প্রতি এরূপ বিশ্বাস রাখাই ঈমানের অন্তর্ভুক্ত। আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব সমূহ আল্লাহ তাআলার বাণী। এগুলো মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে নিজ নিজ পরিচয় প্রদান করেছেন। আদেশ, নিষেধ, বিধিবিধান, সুসংবাদ, সতর্কবাণী ইত্যাদি এগুলোর মাধ্যমে এসেছে।
আল্লাহ তাআলা তার রাসূলগণের নিকট এসব কিতাব পাঠিয়েছেন। দুনিয়াতে সর্বমোট 104খানা আসমানী কিতাব নাযিল করা হয়েছে। এই সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক বা ফরজ। 4 নম্বরে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। মানবজাতি হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। আর নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলা মনোনীত বান্দা, তারা ছিলেন নিষ্পাপ। সকল সৃষ্টির মধ্যে তারাই সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। 5 নম্বরে আখিরাতে বিশ্বাস। আখিরাত শব্দের অর্থ পরকাল। আখিরাতের জীবন চিরস্থায়ী। এই জীবন শুরু আছে কিন্তু শেষ নেই। এই জীবনকে আমাদের বিশ্বাস করতে হবে এবং গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তো তোমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়ে থাকো, কিন্তু সবচেয়ে উত্তম হয়েছে, মূল্যবান হয়েছে পরকাল। 6 নম্বরে তাকদীরে বিশ্বাস। তাকদীর শব্দের অর্থ নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। ভালো মন্দ যা কিছু হয় এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। বিপদ আমার সব কিছু, এই যে দেখো করোনা মহামারী ভাইরাস, এই বিপদটা এসেছে, এই বিপদে ধৈর্য ধারণ করা, এটা মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে এসেছে। এরকম যত বিপদ আপদ আসবে, সেই বিপদ আমাদের আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, তাকদীরে বিশ্বাস করতে হবে যেগুলো আমাদের ভাগ্যে ছিল। আর যদি কখন কোনো বিপদ আপদ আসে এবং আমাদের উপর আল্লাহ যখন রহমত করেন, এটাও আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এটা আমাদের বিশ্বাস করা ফরজ। 7 নম্বর হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থান দিবসে বিশ্বাস। মৃত্যুর সাথে সাথে মানুষের জীবন শেষ হয়ে যায় না, কারণ বরং মানব জীবন 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইহকাল আর একটা পরকাল। যখন মানুষ মৃত্যুবরণ করে ইন্তেকাল করে, তখন তাকে কবরস্থ করা হয়। এই কবরের জিন্দেগির এই সময়টাকে বারজাখের জিন্দেগি বলা হয়। মানে কিয়ামত শুরু হওয়ার পর্যন্ত যত সময় কবরে অবস্থান করবে, এই সময়টাকে বলা হয় বারজাখের জিন্দেগি। এখানে যদি সে ইমানদার হয়, যেমন তাকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে কবরে, মান রব্বুকা, আমার দীনুকা, মান হাযা রাজুল। এই 3টি প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হবে। এখানে এই 3টি প্রশ্নের উত্তর যদি সে পারে, যদি ইমানদার হয়, সে তো বলবে মান রব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ, আমার দীনুকা, তোমার ধর্ম কি, দ্বীন ইসলাম। অথবা কোনো কোনো বর্ণনা বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চেহারা ছবিকে দেখানো হবে। বলবে মান হাযা রাজুল, এই ব্যক্তিকে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা জবাব পারলে আল্লাহ তাআলা তার কবরের ভিতরে শান্তির ব্যবস্থা করে দেবে, বেহেশতের সাথে সংযোগ করে দিবে। এটা হচ্ছে মৃত্যুর পর। আবার পুনরুত্থান দিবস মানে আবার পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নিকাশ লওয়ার জন্য তিনি আমাদেরকে আবার উঠাবেন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আবার মাটির ভিতরে নিয়ে যাব, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নেওয়ার জন্য তোমাদেরকে আবার উঠাবো। তো এই 7টি বিষয়, এই বিষয়ে আমাদের উপর বিশ্বাস করা অত্যাবশ্যক, মানে ফরজ। আরেকটি প্রশ্ন আছে আমাদের এখানে, যে মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি যেমন এখানে বলা হয়েছে, মানবিক মূল্যবোধ বিকাশে ইসলামের ভূমিকা, ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমান নানাভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধন করে থাকে। ইমানের মূল কথাগুলো হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। এই কালিমার তাৎপর্য হলো আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টিকর্তা এবং প্রতিপালক এবং মাবুদ। তিনি ব্যতীত প্রশংসা এবং ইবাদতের যোগ্য কেউ নেই। তিনি ব্যতীত কারোর সামনে মাথা নত করা যাবে না। তাহলে যারা ইমানদার, তারা সবসময় আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে, ইসলামের উপর বিশ্বাস রাখে। আর কালিমে বিশ্বাসী ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আত্মমর্যাদাশীল করেন, কারণ তারা কারোর সামনে, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। যেমন অন্য অন্য ধর্মের কিছু লোক রয়েছে যারা কালিমায় বিশ্বাসী না, তাওহীদে বিশ্বাসী না, তারা আগুনের সামনে মাথা নত করে, গাছের সামনে মাথা নত করে, পাহাড়ের সামনে মাথা নত করে,
এরকম। কিন্তু যে ইমানদার ব্যক্তি সে কারো কাছে মাথা নত করবে না, একমাত্র আল্লাহ তাআলার কাছেই তিনি মাথা নত করবেন, আল্লাহ তাআলার কাছেই তিনি আত্মসমর্পণ করবেন। ফলে মানুষের মর্যাদা সমুন্নত হয়। যখনই আল্লাহ তাআলার কাছে মাথা নত করে, আল্লাহ তাআলা আনুগত্য করে, তখন ইমানদারের মর্যাদা আরো বৃদ্ধি পায়, তাদের মর্যাদা বাড়তে থাকে। ইমান মানুষকে সত্য সুন্দরের পথে পরিচালনা করে। ইমানদার ব্যক্তি সবসময় কোন পথে চলবে? মানে সৎ পথে চলবে। সে হবে ন্যায়পরায়ণ, সে হবে সত্যবাদী, সে হবে পরোপকারকারী, মানুষের উপকার করবে, মানুষের কখনো ক্ষতি করবে না। নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে। ইমান মানুষের নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে। মুমিন ব্যক্তি সর্বদাই মানবিকতা বা নৈতিকতার দ্বারক হয়। অন্যায় অত্যাচার যেমন অনৈতিক কার্যকলাপ ইমানের সম্পূর্ণ বিপরীত। অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন, ছিনতাই, রাহাজানি এগুলো সব হচ্ছে ইমানের বিপরীত। পূর্ণ মুমিন ব্যক্তি কখনোই মানবিকতা এবং মনুষ্যত্বের বিপরীত কাজ করতে পারে না। বরং মুমিন ব্যক্তি সবসময় নীতি নৈতিকতা বা মানবিকতার আদর্শ অনুসরণ করে। সাম্যবর্তী, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি সৎ গুণাবলীর চর্চা করে। আর যার ভিতর ইমান থাকে না, যদি কুফরি করে, সে যদি মুনাফিক হয় বা মুশরিক হয়, তাহলে কুফর, নিফাক, শিরক ইত্যাদি এটা ইমানের সম্পূর্ণ পরিপন্থী। এ সমস্ত বিষয়ে মানুষের মধ্যে অসৎ কার্যকরী বিকাশ ঘটায়। এগুলোর প্রভাবে মানব সমাজে অকৃতজ্ঞতা, অবিশ্বাস, মিথ্যাচার, মদাখেলাপ, ঝগড়া, ফাসাদ, বিদ্রোহ ইত্যাদি জন্ম নেয়। যেমন মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল মুনাফিকুনের 1 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। ঈমান মানুষকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে, মন্দ অভ্যাস বা অশ্লীল কার্যাবলী থেকে বিরত রাখে। ঈমান মানুষকে দায়িত্বশীলতা এবং জবাবদিহিতার ব্যাপারে সতর্ক করে। মুমিন ব্যক্তি সবসময় মনে রাখেন যে তাকে একদিন আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। সেদিন আল্লাহ তাআলা সব কাজকর্মের হিসাব চাইবেন। অতএব জবাবদিহির ভয়ে মুমিন ব্যক্তি সব ধরনের অমানবিক, অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজ প্রবৃত্তি অনুসরণ থেকে বিরত থাকে, নিশ্চয়ই জান্নাত হলো তার বাসস্থান। এখানে মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজ প্রবৃত্তি অনুসরণ থেকে বিরত থাকে, নিশ্চয়ই জান্নাত হলো তার বাসস্থান। মানবিক মূল্যবোধ ও ঈমান পারস্পরিক গভীরভাবে সম্পর্কযুক্ত। ইসলামের মৌলিক বিষয় বা বিশ্বাস স্থাপনের সামনে ব্যক্তি মুমিন হয়ে ওঠে। জীবন যাপনে সে নিজ খেয়াল খুশির পরিবর্তে আল্লাহ তাআলার নির্দেশনা অনুসারী হয়। ফলে সে সব ধরনের অন্যায়, অবিচার, অনৈতিক বাদ দিয়ে সুন্দর উত্তম আদর্শের অনুসরণ করে থাকে। এভাবে ঈমান মানুষের মধ্যে মানবিকতা বা মনুষ্যত্বের বিকাশ ঘটায়। আজকে আমরা এখানে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন প্রায় 10টি অনুধাবনমূলক এবং প্রয়োগস্থান নমুনামূলক প্রশ্ন থেকে এখানে 8টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে এখন শেষ করছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।